মেসিকে নিয়ে যুব ভারতীতে চরম উত্তেজনা, দর্শকদের বিক্ষোভ আর এই নিয়ে রাজনীতির হাওয়া গরম। পুরো ঘটনার জন্য তৃণমূলকে কাঠগড়ায় তুলছে বিজেপি নেতৃত্ব। মমতা ব্যানার্জি শেষ দুটো চোরকে ধরেছিলেন, সুজিত বোস আর অরূপ। মেসিকে দিয়ে বলাবেন খেলা হবে, এমন খেলা হয়েছে আজকে। পিসি গাড়ি ঘুরিয়ে বাড়ি পালিয়ে গেছে, আর অরূপ সুজিতকে কোমরে দড়ি পরে জেলে নিয়ে যেতে হবে। মেসিকে তো দেখতে পেলেন না, মাসির বাড়ি কালীঘাটে যান, গিয়ে টাকা আদায় করুন। গ্যালারি ভর্তি দর্শক, সবাই মেসিকে একবার দেখতে এসেছেন। মাঠের মাঝে মেসি এলেন, কিন্তু দূর থেকে কতগুলো মাথা দেখা যাচ্ছে। তৃণমূলের নেতা মন্ত্রীদের দৌলতে মেসি যেন গায়েব, আর এতেই ফুটবল প্রেমীদের আবেগে আঘাত লাগে। প্রমাণ হলো যে পশ্চিমবঙ্গের পুলিশ এইটুকু প্রফেশনালিজম নেই যে এত ভিড় কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা পর্যন্ত জানে না। তৃণমূল কংগ্রেস দল এবং তৃণমূল সরকার এই দুজনে মিলে মেসিকে মেস করেছেন। জাতীয় স্তরেও সোচ্চার হয়েছে বিজেপি। ममता जी, ये सिर्फ आपके विचलित होने या दुखी होने की बात नहीं है। आपके शासनकाल में पश्चिम बंगाल जिस दुखद और दर्दनाक स्थिति की तरफ पहुंच गया है, ये घटना उसका प्रमाण है। এই শত শত কোটি টাকা মেসিকে দেখিয়ে লুট করার জন্য মমতা ব্যানার্জি দায়ী। তার দায়ভার স্বীকার করে শুধু ক্ষমা চাইলে হবে না, তার উচিত যদি লজ্জা থাকে পদত্যাগ করা। মেসিকে দিয়ে খেলা হবে বলাতে গেছিল, উল্টো খেলা হয়ে গেছে। মেলা খেলা নিয়েই মেতে থাকে তৃণমূল। এভাবেই সরকারি টাকা নয়ছয়ের অভিযোগও উঠেছে। এবার মেসির নামেও টাকা তোলা হয়েছে, তবে মেসির নামে দুর্নীতির লক্ষ্য পূরণে সফল তৃণমূল। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।